গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আর আজকে দেখো রান্নাবান্না তো শুরু হয়ে অলমোস্ট শেষ হতে চললো। আর ওখানে বড়া ভাজা হচ্ছে। আর দেখো না বাইরে কি সুন্দর ঝকঝকে চকচকে রোদ উঠেছে। আরও অনেক কিছু রান্না হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো একবার দেখিয়ে দিই আজকে আমাদের কি কি রান্না বান্না করা হয়েছে। আর এখানে বরমশাই দেখো শুয়ে আছে, দুষ্টু বুড়িকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ দুষ্টু বুড়ি আজকে অনেক সকাল সকাল উঠেছিল, তাই জন্য ওকে আর কি বেলায় যে ও ঘুমোয় ওই জন্য একটু সকাল সকাল ঘুমিয়েও পড়েছিল। আর দরজাটা দিয়ে দিলাম, কারণ কুকার বসানো আছে, কুকারের সিটি পড়বে। তো চলো এবার দেখে নিই যে কি কি রান্না হয়েছে আজকে, মানে এখনও পর্যন্ত কি কি হয়েছে। এখানে হয়েছে সজনে ফুলের আলু দিয়ে বাটি চচ্চড়ি, আর এখানে হয়েছে মুসুরির ডাল টমেটো দিয়ে, আর হয়েছে এখানে বাবার জন্য হয়েছে মূলো ভাজা, আর ওখানে তো দেখলে বড়া ভাজা হচ্ছে। আর সকালে জলখাবারে হয়েছিল আলু না ছোলা, ওই সব আদা কুচি দিয়ে টমেটো দিয়ে একটু আর কি নেড়ে নিয়ে ওটা সিদ্ধ করে খাওয়া হয়েছিল, ভালো হয়েছিল খেতে বেশ। আর দেখো বিকেল না, এখন প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে, কারণ তারপর থেকে শরীরগুলো সবার এতটাই খারাপ করেছিল, সবারই আমাদের পেটের গন্ডগোল হয়েছিল, তো তাই জন্য আর ব্লগ করা হয়নি। তো সন্ধ্যেবেলা দেখো 7টা বেজে গেছে, এখনও দুষ্টু বুড়ি ঘুমোচ্ছে। আর ওদিকে বরমশাই তো নিয়ে এসছে চিকেন, তো এইবারে আমাদেরকে বানাতে হবে হচ্ছে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া বানানোর জন্য মা তো সমস্তটাই করে দিয়েছে, ওই সমস্ত বেটে বুটে কেটে কুটে সব করে দিয়েছে। আমি শুধু যাবো, দেখো ঢেলেও দিয়েছে এতে, এবার শুধু আমার কাজ হচ্ছে ওটাকে ভাজা। তো চলো আমি তাড়াতাড়ি করে ভেজে নিই, তারপর চা করবো, তারপরে খাবো। সন্ধেবেলা একটু চিকেন পকোড়া আর চা তো আমাদের হয়ই, আর কি বলবো, চিকেন পকোড়া হলে না জমে যায় ব্যাপারটা একেবারে। শীতকালের দিন তো গরম গরম চিকেন পকোড়া হেভি লাগে খেতে। আর সত্যি কথা বলতে এখন না আমরা চিকেন পকোড়া বাইরে থেকে কিনে খাইই না, আমরা ঘরেই বানিয়ে খাই। কারণ ঘরে এই বাইরে কিনতে গেলে তোমার একটা চিকেন পকোড়া কত টাকা নিয়ে নেবে বলো তো, একটাই তোমার 20 টাকা 30 টাকা নিয়ে যাবে। সেখানে 50 টাকার মাংস এনে আমরা ঘরেতে চিকেন পকোড়া বানিয়ে নিলে আমাদের 3 জনের সুন্দর হয়ে যায়। মা তো বেশি খায় না, তো আমরাই খাই বেশি। তো চলো ঝপঝপ করে ভেজে নিই, তারপরে চাটা খাবো। চলো দেখতে থাকো। এটা কি? এইটা কে খাবে? এইটা সরে যা, তুমি আগে ওইটা সরাও। এটা ওকে পাদরে দাও, কিছু পেতে দিই আমি। বুড়ি তুমি কি করছো মা? হ্যাঁ ও
চুলটায় কি হয়েছে? হ্যাঁ, তোমার চুলটায় কি হয়েছে? বসো আমার এখানে কোলটাতে বসো, বসে করে নিয়ে এখানটা দিয়ে উঠে যাবো। হাত দিও না, এটা হাত দিও না, ও, ওটা ঢোকাতে ভুলে গেছি। তারপর আমি সরিয়ে দেবো। হ্যাঁ, ওটা কি নিয়েছো বেবি? আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো, এসো, আস্তে 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 গো, আস্তে 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 আস্তে। আবার যাবি? চলো আস্তে আস্তে, চলো আস্তে 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 ধরো, ধরো, আস্তে একটা দরজা আস্তে রেখে দাও, আস্তে। ধরো। চলো 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 চলো, এই তো শিখে গেছে। দেখো দুষ্টু বুড়ির খাবার রেডি হয়ে গেছে, ডিনার ওর এগ রোল, ওর এটাই হচ্ছে ডিনার। চলো এবার ঝটপট করে দুষ্টু মাকে খাইয়ে দিই। ও সরি সরি, খাইয়ে দিই না, ও তো একা একাই খাবে। করে গায়ে মাখাবি না, তাই জন্য বদমাইশি করে গেছে গায়ে মাখাতে। দেখো না এরকম বদমাইশি করছে, যত সরিয়ে ঢুকছে তত কোলে ঢুকছে। চলে 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 চলে। তুই আবার মুখটা মুছলি গেঞ্জিতে, যা আজকে যা যা। দেখো, দেখেছো দেখেছো দেখেছো? ওর খাবারটা আমি খেয়ে নেবো। যাও খাও, যাও বসো, খেয়ে নাও। আস্তে 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 বসো। হ্যাঁ, বসো বসো খাও। আজকে তো এখানে আমাদের পাড়াতে সরস্বতী পুজোর ফিস্ট, তো সেখানেই গেছে সবাই খাওয়া দাওয়া করতে। খিচুড়ি আলুর দম হবে, তো সবাই গেছে। আমি যাব না বলে আমি বাড়িতে আজকে ফ্যানে ভাত করেছি, মানে একবারেই চাল ডাল আলু সব দিয়ে বসিয়ে দিই, আর হয়ে গেলে একটু গরম ভাতের মধ্যে একটু ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা থাকলে, তো আমি কাঁচা লঙ্কা দিয়েই খাচ্ছি। যারা কাঁচা লঙ্কা পছন্দ করে না এমনিও খেতে পারো, তো আমার তো ভালো লাগে ঝাল ঝাল খেতে। তো চলো আমি খেয়ে নিই, ওরা তো গেছে। বাবা চলে এসছে খেয়ে, বাবার কাছে আছে দুষ্টু বুড়ি, কারণ দুষ্টু বুড়ি থাকলে তো আর আমি গরম ভাতটা খেতে পারতাম না, তাই জন্য বাবা আগে খেয়ে চলে এসছে, তারপরে মা আর দুষ্টুর বাবা গেছে। তো চলো আমি খেয়ে নিই। দেখো ভাবছি যে একটু টিভি দেখতে দেখতে খাবো, কিন্তু রিমোটটা এত গন্ডগোল করছে, মানে সে আমার টিভি দেখে খাওয়ার স্বপ্ন তো স্বপ্নই থেকে গেল, এরকম একটা ব্যাপার। কোনো রকমের ব্যাটারি করে সে করে দুষ্টু বুড়ি তো রিমোটটাকে ছুঁড়ে ফেলে ফেলে ব্যাটারি একেবারে 12টা বাজিয়ে দিয়েছে, মানে রিমোটের 12টা বাজিয়ে দিয়েছে, ব্যাটারির নয়। তো তাও আমি ব্যাটারি রোগড়ে ঘষে কত চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তো চলো এইভাবেই খেয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ দুষ্টুকে নিতে হবে, ও দাদু তো আবার ঘুমোবে, অনেক ভোরে ওঠে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। দেখো আমার বেবিকে, দেখো আমার দুষ্টু বেবিটাকে দেখো তোমরা, কি দুষ্টুমি করছে বেবিটা। হ্যাঁ ও বেবি, তুমি কি করছো? তুমি বদমাইশি করছো, তুমি দুষ্টু করছো। ও দেখো সন্দেশ শুয়ে পড়েছে, এখানে চিনিও শুয়ে পড়েছে।